দরজা জানালা ভালো করে লাগিয়ে নাও। এই গল্পটা শেষ করার পর আমি দায়ী থাকব না, কারণ আত্মারা গল্পের শেষ শুনতে পছন্দ করে না। যে গল্পটা বলবো সেটা শেষ হওয়ার আগ পর্যন্ত পেছনে তাকাবে না। কেউ দাঁড়িয়ে থাকতেও পারে। বিশ্বাস করো আর নাই করো, এই ঘটনাটা আমার দাদার সাথে ঘটা, আর দাদা কখনো মিথ্যা বলতেন না। গল্পের শুরু। গ্রামের নাম ছিল শালবাগান। ছোট নিরিবিলি একটা গ্রাম, কিন্তু গ্রামের শেষ প্রান্তে ছিল একটা পুরনো কবরস্থান, যেটাকে সবাই এড়িয়ে চলত, বিশেষ করে সূর্য ডোবার পর। লোকমুখে একটা কথা প্রচলিত ছিল, ওই কবরস্থানের শেষ কবরটা কখনো একা থাকে না। কিন্তু শহর থেকে আসা রাকিব এসব বিশ্বাস করত না। রাকিব তার মামার বাড়িতে বেড়াতে এসেছিল। প্রথম দিন থেকেই সে লক্ষ্য করল গ্রামের মানুষজন কবরস্থানের কথা উঠলেই অদ্ভুত চুপ হয়ে যায়। এক রাতে খাওয়ার সময় সে মামাকে জিজ্ঞেস করল, মামা, ওই কবরস্থানে সমস্যা কি? মামা একটু থেমে বললেন, ওদিকে না গেলেই ভালো, বিশেষ করে রাতের দিকে। রাকিব হেসে বলল, ভূতটুত কিছু না, তাই না? মামা আর কিছু বললেন না, শুধু বললেন, যা বুঝার নিজের চোখেই বুঝবি। ঘটনার শুরু। পরের রাত প্রায় 11টা। চারদিকে নীরবতা। রাকিব সিদ্ধান্ত নিল আজই যাবে কবরস্থানে। হাতের টর্চ নিয়ে চুপচাপ বের হয়ে পড়ল। কবরস্থানে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস তাকে ছুঁয়ে গেল, যেন হঠাৎ করে তাপমাত্রা কয়েক ডিগ্রি নেমে গেছে। চারদিকে সারি সারি কবর, কিছু নতুন, কিছু পুরনো, কিছু ভাঙা, কিছু কাদায় ডুবে আছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ছিল শেষ প্রান্তের একটা কবর। ওটা অন্য সব কবর থেকে আলাদা। মাটিটা যেন নতুন করে খোঁড়া, অথচ সেখানে কোনো নাম লেখা নেই। রাকিব কাছে এগিয়ে গেল। হঠাৎ টক টক টক, মাটির নিচ থেকে শব্দ আসছে। রাকিব জমে গেল। আবার টক টক, মনে হচ্ছিল কেউ যেন ভিতর থেকে কফিনে আঘাত করছে। অবিশ্বাস্য ঘটনা। রাকিব ভয় পেলেও নিজেকে সামলে নিল। সে নিচু হয়ে কবরের মাটিতে হাত রাখল। মাটি কাঁপছে। হঠাৎ করে তার টর্চটা নিভে গেল। চারদিকে অন্ধকার। ঠিক তখনই সে শুনতে পেল একটা ফিসফিস কণ্ঠ, আমাকে বের কর। রাকিব পেছনে সরে গেল। তার বুক ধড়ফড় করছে। কণ্ঠটা আবার বলল, আমি বেঁচে আছি। হঠাৎ তার মনে পড়ল গ্রামের কথা, শেষ কবর কখনো একা থাকে না। সে দৌড়ে বের হতে চাইল, কিন্তু পা যেন আটকে গেছে। মাটির নিচ থেকে এবার জোরে শব্দ, ধাপ ধাপ ধাপ। হঠাৎ মাটি ফেটে উঠতে শুরু করল। ভয়ঙ্কর মুখোমুখি। কবরের মাটি ধীরে ধীরে উপরে উঠছে, আর ভিতর থেকে একটা হাত বের হয়ে এলো। কালো, শুকনো, কাঁপতে থাকা হাত। রাকিব চিৎকার করে উঠল। হাতটা মাটির উপরে উঠে এসে যেন তাকে ধরতে চাইছে। হঠাৎ করেই একটা আলো জ্বলে উঠল। রাকিব দেখল পুরো কবরস্থান ভরে গেছে ছায়ায়। প্রতিটা কবরের পাশে যেন কেউ দাঁড়িয়ে আছে। সবাই তাকিয়ে আছে তার দিকে। শেষ সত্য। হঠাৎ করে সেই হাতটা থেমে গেল। একটা গম্ভীর কণ্ঠ ভেসে এলো, তুই কেন আসছিস এখানে? রাকিব কাঁপা গলায় বলল, আমি আমি কিছু জানতাম না। কণ্ঠটা বলল, এই কবর শেষ না, এটা অপেক্ষা করে। প্রতিবার কেউ এলে একটা নতুন কবর তৈরি হয়। রাকিব বুঝতে পারল সে ভুল জায়গায় এসেছে। হঠাৎ করে সব ছায়া তার দিকে এগিয়ে আসতে লাগলো। সে দৌড়াতে লাগলো, প্রাণপণে দৌড়াতে লাগলো। পরদিন সকালে গ্রামের মানুষজন খবর পেল কবরস্থানের পাশে একটা নতুন কবর দেখা গেছে। কবরটার উপর কোনো নাম নেই, কিন্তু পাশে পড়ে আছে একটা টর্চ। আর গ্রামের মানুষরা জানতো রাতের বেলায় কে গিয়েছিল সেখানে। শেষ কথা। তারপর থেকে গ্রামের মানুষরা বলে, শেষ কবরটা এখনো অপেক্ষা করে, আর কেউ যদি কৌতূহল নিয়ে সেখানে যায়, সে আর ফিরে আসে না। ধন্যবাদ প্রিয় সকল ভিউয়ার্স বন্ধুদের, যারা এত সময় আমাদের সাথে ছিলেন। যদি কারো বাস্তব জীবনের ঘটে যাওয়া ঘটনা থাকে
আমাদের মাধ্যমে সেটি শেয়ার করতে পারেন। ধন্যবাদ।